এটাই সেই বহুল আলোচিত হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে অবস্থিত এই প্রণালীর দৈর্ঘ্য ৩০ মাইল বা ৫০ কিলোমিটারেরও কম। অথচ এই অংশটি আপনার নিয়ন্ত্রণে থাকলে বলা যায় পুরো বিশ্বই আপনার দখলে থাকবে। আর এই অংশ দিয়ে পণ্য চলাচল বন্ধের মাধ্যমে আপনি পুরো মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারবেন। সেই হিসেবে হরমুজ প্রণালী নামে পরিচিত পারস্য উপসাগরের এই অংশটাকে ভূরাজনীতিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। আর সে কারণেই এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর এত আগ্রহ। কিন্তু কি কারণে হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? কিভাবে এই প্রণালী বিশ্ব বাণিজ্য এবং ভূরাজনীতি নিয়ন্ত্রণ করছে? হরমুজ প্রণালীর এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ ও তার বর্তমান অবস্থার বিস্তারিত জানার চেষ্টা করব। হরমুজ প্রণালীর এই বিশাল গুরুত্বের প্রথম কারণটা বাণিজ্যিক। পৃথিবীর শতকরা প্রায় ৭০% সমুদ্র হওয়ায় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য সরবরাহে সাগর পাড়ি দেবার বিকল্প থাকে না। আকাশপথে এই কাজ সম্ভব হলেও পণ্যের ওজন বেশি হলে তা ভীষণ ব্যয়বহুল হয়ে দাঁড়ায়, যে কারণে পৃথিবীর মোট বাণিজ্যের শতকরা ৮০% সমুদ্রপথে জাহাজের মাধ্যমে সরবরাহ করা হয়। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন গড়ে প্রায় ৫০,০০০ পণ্যবাহী জাহাজ পৃথিবীর সমুদ্র পথগুলোয় প্রায় ৬০ লাখ টন পণ্য পরিবহন করছে। জাহাজ চলাচলের এই পথগুলো বিশ্ব অর্থনীতির ধমনী হিসেবে কাজ করছে বলা যায়। ভৌগোলিক কারণে এই সমুদ্র পথগুলো কিছু এলাকায় বেশ সরু হয়ে এসেছে। চোক পয়েন্ট হিসেবে পরিচিত এই অংশগুলো সাধারণত বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়। কোনোভাবে এই অংশে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে তা বিশ্বজুড়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ছাড়া পারস্য উপসাগর থেকে সমুদ্র পথে বিশ্বের সাথে যোগাযোগের আর কোনো পথ নেই। পারস্য উপসাগর এতটা তাৎপর্যপূর্ণ কারণ উপসাগরটির উপকূলে অবস্থিত দেশগুলো। পারস্য উপসাগরের তীরে যে ৮টি দেশ আছে সেগুলো হল ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এর মধ্যে বাহরাইন, কাতার, ইরাক ও কুয়েতের পারস্য উপসাগর ছাড়া আর কোনো সমুদ্র উপকূলই নেই। খনিজ তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির বৃহত্তম সঞ্চয়গুলো মধ্যপ্রাচ্যের এই দেশগুলোয় অবস্থিত। এর মধ্যে শুধু খনিজ তেলই বিশ্বের মোট জ্বালানি চাহিদার 1/3 পূরণ করছে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে সব উদ্বেগের মাঝেও দৈনিক বিশ্বে প্রায় ৯০ লাখ ব্যারেল জীবাশ্ম তেল পোড়ানো হচ্ছে। প্রাকৃতিকভাবে পারস্য উপসাগরের তীরবর্তী এলাকা বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির খনিতে সমৃদ্ধ। উপসাগরটির উপকূলীয় এলাকায় অবস্থিত সবুজ রঙে চিহ্নিত এই খনিগুলোয় পৃথিবীর মোট প্রমাণিত সঞ্চয়ের অর্ধেক জ্বালানি তেল সঞ্চিত আছে। পৃথিবীর বৃহত্তম জীবাশ্ম জ্বালানির খনিটিও এখানে অবস্থিত। সৌদি আরবের দক্ষিণ পূব প্রান্তে অবস্থিত এই খনিটির নাম গাওয়ার অয়েল ফিল্ড। বিশ্বের মোট জীবাশ্ম তেলের শতকরা ৬% এই একটি খনি থেকে সরবরাহ করা হয়। বিপুল পরিমাণে জীবাশ্ম তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেও এই ৮টি দেশ বেশ সমৃদ্ধ। এই উপসাগরের তীরে লাল রঙে চিহ্নিত খনিগুলোই বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাসের শতকরা ৪০% সঞ্চিত আছে। জীবাশ্ম তেল ও কয়লার পর পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ জ্বালানি চাহিদা মেটায় এই প্রাকৃতিক গ্যাস। সব মিলিয়ে বিশ্বের মোট জ্বালানি চাহিদার 1/5 পূরণ হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। এই দেশগুলোর মধ্যে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহে বিশ্বের শীর্ষস্থানে আছে কাতার। আর ব্রিটিশ পেট্রোলিয়ামের হিসেবে সঞ্চিত প্রাকৃতিক গ্যাসের পরিমাণে বিশ্বের শীর্ষস্থানে আছে ইরান। এক কথায় বিশ্বের মোট জ্বালানি চাহিদার শতকরা 15% পূরণ করছে এই পারস্য উপসাগরের তীরে অবস্থিত 8টি দেশ, যা সিংহভাগই মূলত হরমুজ প্রণালীর মাধ্যমে সরবরাহ করা হয়। অর্থাৎ এই প্রণালীটি বন্ধ হয়ে গেলে জ্বালানির অভাবে বিশ্বের শতকরা 15% কাজ মুখ থুবড়ে পড়বে। এ কারণেই বিশ্বের এই চোক পয়েন্টটি কৌশলগতভাবে এতটা গুরুত্ব বহন করছে। এই এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য বেশ প্রতিকূল। এখানে সব মিলিয়ে মোট 8টি ছোট বড় দ্বীপ আছে। এই পথে চলাচলকারী জাহাজগুলোকে যা সাবধানে এড়িয়ে চলতে হয়। এই 8টির মধ্যে 7টি কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে 3টির মালিকানা দাবি করলেও ইরানি সেনা মোতায়েনের ফলে সবগুলো তেহরানের দখলে আছে। মরার উপর খাড়ার ঘায়ের মতো উপসাগরের লাল রঙে চিহ্নিত অংশে গভীরতা কম হওয়ায় তা জাহাজ চলাচলের অনুপযুক্ত। তাছাড়া গ্রীষ্মকালে দ্বীপগুলো সংলগ্ন সমুদ্র ঝড়ো বাতাসে বয়ে আসা ধুলোয় ঢাকা থাকে, তাই জাহাজ চলাচল ভীষণ বিপজ্জনক হয়ে ওঠে। এইসব প্রতিকূলতার মধ্যেও পণ্য সরবরাহ অব্যাহত রাখতে হরমুজ প্রণালীর মাঝে 2 লেন বিশিষ্ট একটি সমুদ্রপথ স্থাপন করেছে জাতিসংঘ। এর এক একটি লেন 2 মাইল বা 3.25 কিলোমিটার চওড়া। লেন দুটির মাঝে সমান দূরত্বের একটি বাফার অঞ্চল রাখা হয়েছে।
একটি লেন ব্যবহার করে জাহাজগুলো ওমান উপসাগর থেকে পারস্য উপসাগরে প্রবেশ করে, আরেকটি ব্যবহার করে বিপরীতমুখী জাহাজগুলো পারস্য উপসাগর থেকে বেরিয়ে যায়। জাতিসংঘের সমুদ্রপথটি বিভিন্ন স্থানে ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে। এই প্রণালী ব্যবহার করে রপ্তানি হওয়া বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির শতকরা ৭৬% যায় পূর্ব এশিয়ায়। আমদানিকারক দেশগুলোর মধ্যে তিনটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের শতকরা ৪৫% জীবাশ্ম জ্বালানি আসে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো থেকে। প্রতিবেশী জাপানের অবস্থা আরও শোচনীয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মোট জ্বালানি চাহিদার শতকরা ৪৮% পূরণ হয় হরমুজ প্রণালী ব্যবহার করে সরবরাহ হওয়া তেল ও গ্যাসের মাধ্যমে। একই সাথে এগুলো বিশ্বের ১০ম বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়ারও মোট জ্বালানি চাহিদা শতকরা প্রায় ৩০% পূরণ করে। অর্থাৎ এই প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় ও ১০ম বৃহত্তম অর্থনীতি কার্যত অচল হয়ে পড়বে। একই সাথে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোতেও ভয়াবহ অর্থনৈতিক মন্দা শুরু হবে, যার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগবে না। কাগজে কলমে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেবার মতো সামরিক সামর্থ্য থাকলেও সেক্ষেত্রে দেশটির বিরুদ্ধে দ্রুত সর্বোচ্চ পরিমাণ পাল্টা শক্তি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। আশঙ্কা আছে গালফ ওয়ারের মতো আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হবে গোটা বিশ্ব। ২০১৯ সালের শেষ দিকে এই আশঙ্কা প্রায় সত্যি হয়ে গিয়েছিল। ওই বছর ইরানের সাথে আন্তর্জাতিক পরমাণু চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র। একই সময় পারস্য উপসাগরীয় এলাকায় সেনা উপস্থিতি বাড়ানো শুরু করে ওয়াশিংটন। এর ধারাবাহিকতায় ২০২০-এর শুরুতে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের এক মেজর জেনারেল। জবাবে ইরাকে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান।